আজ শেয়ার করব পটলের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা নাকি ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এইখানে আমি ছোট যে বাটিগুলো হয় তার এক বাটি পরিমাণ ছোলার ডাল নিয়েছি, আর ছোলার ডালগুলোকে জলের মধ্যে ভিজিয়ে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালের পরিমাণটা যদি একটু বেশি ব্যবহার করা হয় তাহলে ভীষণ টেস্টি হয়। প্রেসার কুকারের মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে দেব 1 চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। প্রেসারের ঢাকনাটা আটকে 2টো সিটি দেব। বারবার বলছি ডালটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, 2টো সিটির বেশি একদমই দেবেন না। ডালটা সিদ্ধ হতে থাক। অন্যদিকে আমি এইখানে পটল নিয়েছি, আর রেসিপিটা তৈরি করলে একটু বেশি পরিমাণ পটল আর ডালটা ব্যবহার করবেন, কারণ রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে, সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। পটলগুলোকে এবার আমি কেটে নিয়ে ফিরে আসছি। পটল আর আলু এখানে কেটে নিয়ে এসেছি, আর পটলগুলোর গায়ে অল্প করে খোসা রেখেছি। আলুগুলো বেশ বড় বড় করে নিয়েছি, কারণ পটলগুলো যেহেতু 2 পিস করে দিয়েছি। এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর তেল গরম হয়ে গেছে, বেশ ধোঁয়া উঠছে। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পরই এর মধ্যে দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে নেওয়া আলুগুলো। লবণ দেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে যখন কিছু দেবেন তখন চারদিকে তেলটা ছেটে, আর এই লবণটা দিলে পরে কি হয়, তেলটা আর চারদিকে ছিটবে না। আলুটা তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে এবার ভালোভাবে ভাজা হতে দিতে হবে। আলুর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পরে প্রায় 3 থেকে 4 মিনিট তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব। যখন দেখবেন আলুর থেকে হালকা একটু কালার এসছে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পটলগুলোকে। একটা কথা খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে আলু আর পটলটাকে ভালো করে ভেজে নেবেন। পটল যদি ভাজাটা ভালো না হয় তাহলে যত ভালো করেই রান্না করেন না কেন, রান্নার কিন্তু সেই পটলের স্বাদটা আসে না। সেই কারণে পটলটা ভালোভাবে ভাজা হবে, সেইভাবে ভাজতে হবে। পটল আলু ভাজা হতে থাক। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি মশলা তৈরি করব, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া আদা, কয়েক কোয়া রসুন, আর হচ্ছে গোটা একটা বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, দেব সামান্য পরিমাণ জল। এবার এই মশলাটাকে পেস্ট করে নেব। এদিকে একটু বাদে বাদে পটল আর আলুটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে, ভালোভাবে জানি সমস্ত দিকগুলো ভাজা হয়। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আলু আর পটলগুলোর গায়ে কত সুন্দর একটা কালার চলে এসছে, ঠিক এইভাবেই লাল লাল করে ভাজতে হবে। অন্যদিকে যে আমি ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি একটা পাত্রে ঢেলে নেব। এইখানে একটা কথা, আপনারা চাইলে ওভারনাইটও ছোলার ডালটাকে যদি ভিজিয়ে রাখেন তাহলে আর সিদ্ধ করার কোনো রকম প্রয়োজন নেই। সিদ্ধ করে নিয়েছি এটাই কারণ যে ছোলার ডাল একটু নরম হতে বেশি সময় লাগে। এখানে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু গলে যায়নি, বেশ একটু একটু শক্ত রয়েছে, কারণ পরে এইটা রান্না হবে আর ওই রান্নাতেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। যদি একটু আগের থেকে প্রেসারে সিদ্ধ করে নেওয়া হয় বা ওভারনাইট ভিজিয়ে রাখা হয় ডালটা, তাহলে কি হয়, রান্নায় গ্যাসটা অনেকটা কম লাগে। আলু পটলটা তুলে নিয়েছি তেলের থেকে, আর ওই যে বেঁচে থাকা তেল রয়েছে তার মধ্যে আর অল্প করে তেল ব্যবহার করলাম। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে এখন ফোড়ন দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি,
লবঙ্গ, এক টুকরো জয়িত্রী। একটু ভাজা হলে তারপরে এর মধ্যে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এইখানে একটা কথা, রেসিপিটা যদি আপনারা কেউ পেঁয়াজ রসুন ব্যবহার করতে না চান, আমি যে কটা মশলা ব্যবহার করব অবশ্যই সে কটা দেবেন, তবে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে। পেঁয়াজ রসুন ছাড়াও অসাধারণ লাগে খেতে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এমন কিছু কিছু রান্না থাকে যেগুলো সম্পূর্ণ নিরামিষ বা পেঁয়াজ রসুন দিয়েও যে কোনো রকমভাবে তৈরি করলেও খাবার পরে স্বাদ আপনারা ভুলতে পারবেন না। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে টমেটো, আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কাটা একসাথে পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট ভালো করে এবার কষিয়ে নেব। আর এই টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষাতে হবে। একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব যেন মশলাটা তাড়াতাড়ি কষে যায়। একটু বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে মশলার উপরে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য হলুদ গুঁড়ো। আমি যেহেতু কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি সেই কারণে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। এইখানে একটা কথা আপনারা অবশ্যই বলতে পারেন যে প্রথমেই তো টমেটো ওই যে পেস্টটা দেওয়া হয়েছে তার মধ্যেই জিরে ধনের গুঁড়োটা দিয়ে তো একবারেই কষিয়ে নিতে পারতাম। তাতে কি হতো, কালারটা এই যে এত সুন্দর এসছে সেটা কিন্তু আসতো না। সামান্য কিছু কিছু কারণের জন্য আমাদের রেস্টুরেন্টের রান্না আর বাড়ির রান্নার অনেকটা ডিফারেন্ট হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে হাফ সিদ্ধ করে নেওয়া ছোলার ডালটা। ছোলার ডালটা এবার মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যদি আপনারা ডাইরেক্ট ডালটা ধুয়ে কাঁচা ডালটাই দেওয়া হতো তাহলে অনেকটা সময় লাগতো ডালটা সিদ্ধ হতে, গ্যাসটা কতখানি পুড়তো। সেই কারণেই আমি বারবার বলছি ডালটা নয় হাফ সিদ্ধ করে নেবেন, নয় ওভারনাইট ভিজিয়ে রাখবেন। কিছুক্ষণ এরকমভাবে মশলার সাথে ডালটা কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা সরিয়ে দেওয়া হলো। এবার সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ওপরে তেল ছেড়েছে আর এত দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, যেটা নাকি সামনে যে রান্না করবে বা চারদিকে যে থাকবে সেই জানতে পারবে। ডালের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু আর পটল। আলু পটলও ডালের সাথে প্রায় 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নেব। একটু যদি আমরা যত্ন করে যে কোনো রান্না করি তাহলে রান্নার টেস্টটা দেখবেন দ্বিগুণ বেড়ে যায়। আলু পটল কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব উষ্ণ গরম জল। সব সময় রান্নাতে চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করার, এতে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। জল দিয়ে এবার ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই করে দেব, জলটা যেন টকবক করে ফুটে যায়। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ছোলার ডালটা খেয়াল রাখবেন যেন গলে না যায়, তাহলে যে আসল টেস্টটা সেটা পাওয়া যাবে না। সমস্ত ডাল একদম গোটা গোটা থাকবে, তবে ভেতরটা নরম হয়ে যাবে। ঠিক সেরকমভাবেই সিদ্ধ করে নেবেন। সিদ্ধর সময় বলেছি একদম যেন হাফ সিদ্ধ হয়। মনে হলো যে একটু লবণের প্রয়োজন, চেক করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা মিশিয়ে নিয়ে এবার আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা
ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ডাল তুলে আমি দেখিয়ে দিচ্ছি যে ডালটা নরম হয়ে গেছে, তবে দেখা যাচ্ছে সমস্ত ডাল গোটা গোটা রয়েছে। ঠিক এরকমভাবে রাখতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি, আর দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। 2 থেকে 3 মিনিট মতন হলেই একদম রেসিপি তৈরি হয়ে যাবে। এবার সবশেষে আমি ব্যবহার করব 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার সাথে সাথে গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। টেস্টটা আরেকটু টেস্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা আর ঘি দিয়ে সাথে সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে, কালারটা দেখা যাচ্ছে, তেমন গন্ধ। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ সাদা তিল আর সজনে ডাঁটা দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা নাকি স্বাদে ও গন্ধে একদম ভরপুর। সজনে ডাঁটা ও সাদা তিল দুটোই আমাদের শরীরের পক্ষে কতটা উপকার সেটা সকলেই কম বেশি জেনে থাকেন। এমনভাবে সাদা তিলটা ব্যবহার করব যেটায় নাকি গন্ধে একদম মম করবে। আর কিভাবে কখন সাদা তিলটা ব্যবহার করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে সজনে ডাঁটা নিয়ে এসেছি। এবার সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। ডাঁটাগুলো কেটে নিয়ে এসেছি ছোট ছোট টুকরো করে। আর ডাঁটার যে গায়ে খোসাটা থাকে সেটা মুখের দিক থেকে একটু কেটে টান দিলেই উল্টোভাবে খোসাটা বেরিয়ে আসে। এইভাবে সমস্ত ডাঁটাগুলো কেটে নিয়ে এসেছি। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দেব শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চা চামচ পরিমাণ কালো জিরে। তেলের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পরে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলু দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে প্রথমে লবণ দেওয়ার কারণ হচ্ছে এই যে আলুটা তেলে দেওয়া হলো, তেলটা তাহলে চারদিকে ছিটবে না। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব কালারের জন্য 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটাকে মিশিয়ে নিয়ে ঠিক ভালোভাবে আলুটা ভেজে নিতে হবে। আলু 50% মতন সিদ্ধ হয়ে গেছে, বেশ গায়ে একটা কালার এসছে। এই পর্যায়ে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া বেগুন। বেগুন এবার আলুর সাথে ভাজা হতে থাকবে। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ সাদা তিল। এই রেসিপিতে সাদা তিলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। কোনো রকম পোস্ত ব্যবহার না করে যে পোস্তর স্বাদ পাওয়া যায় সেটা আপনারা একবারের জন্য হলেও রান্না করে খাওয়ার পরেই বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কালো সর্ষে। আর দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। অল্প পরিমাণ জল দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ পেস্ট হয়নি এখনও। তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এবার ভালো করে পেস্ট করব। বেগুনের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ।
লবণটাকে মিশিয়ে নেব আর এইভাবে আলুর সাথে বেগুনটা 2 থেকে 3 মিনিট মতন ভাজার পরেই এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া সজনে ডাঁটাগুলোকে। এবার সজনে ডাঁটা, আলু, বেগুন একই সাথে প্রায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে 4 থেকে 5 মিনিট মতন ভেজে নিতে হবে। সজনে ডাঁটা ভাজা হতে থাক। অন্য গ্যাসের ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি 2 চা-চামচ পরিমাণ সাদা তিল। তিলটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। সাদা তিলের মধ্যে আছে অনেক গুণাগুণ। সবথেকে বড় একটা গুণ হচ্ছে প্রচুর পরিমাণে আছে ক্যালসিয়াম। সেই কারণে যে কোনোভাবেই আমাদের সাদা তিলটা যদি খাওয়া হয় তাহলে প্রত্যেকেরই শরীরের পক্ষে এটা উপকার। সজনে ডাঁটাটা একটু নেড়েচেড়ে নিয়ে এদিকে তিলটাও বেশ লাল লাল হয়ে গেছে, ধোঁয়া উঠছে। গ্যাসটা অফ করে দেব আর দেখাই যাচ্ছে যে কত সুন্দর লাল লাল হয়ে ভাজাটা হয়েছে। ঠিক এই পর্যায়েই নামাতে হবে। সুন্দর একটা ভাজা তিলের মিষ্টি গন্ধ বেরোয়। তরকার প্যানের থেকে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। সজনে ডাঁটাটা সুন্দরভাবে আলু বেগুনের সাথে ভাজা হয়েছে। বেগুনটাও কত সুন্দর নরম হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যেই দিয়ে দেব সাদা তিল, সর্ষে ও কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে যে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই সম্পূর্ণ পেস্টটা। গ্যাসের ফ্লেম লোতে রেখে পেস্টটার সাথে সজনে ডাঁটা, আলু, বেগুন ভালো করে মিশিয়ে নিয়ে, যেহেতু সর্ষে রয়েছে সেই কারণে বেশিক্ষণ কষাবার দরকার নেই, 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নিলেই এটা হয়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর সামান্য নামমাত্র একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট কষানো হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সজনে ডাঁটা তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, তবে একবারের জন্য হলেও এই পদ্ধতিটা ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি একদিন খেলে প্রতিদিনই করতে ইচ্ছে হবে। এটা কষানো হোক, অন্যদিকে ওই যে আমি সাদা তিলটা ভেজে রেখেছিলাম সেটা একটা থেতনির মধ্যে রেখে তারপরে থেতো করে নেব। এমনভাবে থেতো করতে হবে যেন একদম গুঁড়ো না হয়ে যায়, বেশ আধখানা থাকবে, সেই পর্যায়ে থেতোটা করতে হবে। তিল থেতো করে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে মশলাটাও কষানো হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। সব সময়ের জন্যই রান্নায় চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল ব্যবহার করার। এতে কি হয়, রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসের ফ্লেম হাই করে দেব, তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব সমস্ত কিছু ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে ভালো করে ওপর নিচ করে নেড়ে চেড়ে নেব, দেখব সমস্ত কিছু সিদ্ধ হয়েছে কিনা। এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ ভাজাতেই অর্ধেকের বেশি সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি, সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। চিনিটাকে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বেশ হালকা একটু ঝোল রয়েছে। ঠিক এরকম পর্যায়ে কিন্তু রেসিপিটা রাখতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি ওই যে ভাজা তিলটা আধখানা করে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা তিল। এই যে তিলটা দেওয়াতে এত দারুণ একটা গন্ধ আসবে, রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আর সাদা তিলটা দেওয়ার পরে গ্যাসটা অফ করে দেব, তারপরে ওপরে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল আর সাদা তিল ভাজা গুঁড়োটা এটা কিন্তু কেউ স্কিপ করবেন না, তাহলে আসল স্বাদটা পাবেনই না। কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব।
একটু রেস্ট নেওয়ার পরে ঢাকনাটা সরিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এটা খেয়াল রাখবেন যেন একদম শুকনো শুকনো না হয়ে যায়, বেশ হালকা একটু গ্রেভি থাকবে, তাহলেই সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। একটা প্লেটে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা একটা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।